ওরে নবীর উম্মতের দল, আপনি আমি তো পারবো না হানজালার মতন শহীদ হইয়া যাইতে, আপনি আমি তো পারবো না বেলালের মতন আশেক হইতে, আপনি আমি তো পারবো না আবু বকরের মতো আশেক হইতে, আপনি আমি তো পারবো না উমরের মতো আশেক হইতে, আপনি আমি তো পারবো না উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মতন আশেক হইতে। ওরে নবীর উম্মতের দল, আশেকের প্রথম সিঁড়ির মধ্যে যদি পা রেখে বিদায় হইতে পারি, কাল হাসরের ময়দানে আমার নবী উম্মতি বলে স্বীকার করে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাবেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। সবাই বলেন নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারল তারে বেঈমানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। আশিক হবে রাদারাই শাহেনশাহ দো আলম, আশিক হবে রাদারাই শাহেনশাহ দো আলম, সুন্নত কি पैरवी करते रहूं हर चाहर दम, सुन्नत की पैरवी करते रहूं हर चाहर दम। এই পৃথিবীর মধ্যে আমরা কিছুদিন আগে ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো। আর একটু জোরে বলুন। আমাদের বাপ দাদারা যারা এই পৃথিবীতে ছিলেন, ওনারা একে একে করে সকলেই চলে গেছেন। আমরা সকলেই চলে যাব কোথায়? পরকালে, আলমে বরজখ, কবরের জগতে। ছোট্ট একটা হায়াতের জিন্দিগি দিয়া দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা পাঠাইলেন কয়েকদিন ঘুরায়া ফিরাইয়া সংসার জিন্দিগি করাইয়া, ক্ষেতের মালিক বানায়া, দোকানের মালিক বানায়া, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মালিক বানায়া, এই রং ঢঙ্গের মধ্যে ফালাইয়া কয়েকদিন পরে আবার আজরাইলকে পাঠাইয়া আমাদের সকলকে নিয়ে যাবেন, ঠিক কিনা? কিসের জন্য আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, এই উদ্দেশ্যই তো মাহফিল দেওয়া, কি বলেন? নাকি কে কয়তলা বাড়ি উঠাইতে পারবেন এই বিষয়ে মাহফিল, কে কত টাকার মালিক হইতে পারবেন এই বিষয়ে মাহফিল, কে কোন কাজটা শিখতে পারবেন এই বিষয়ে মাহফিল। মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হইল আখিরাতের পথটাকে কিভাবে সহজ করা, কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটাকে কিভাবে আমি চিনে সঠিক রাস্তায় চলে আমি জান্নাতি হইতে পারবো, এই উদ্দেশ্যই তো মাহফিল দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত ওয়াজ মাহফিল, এত বয়ান, এত জিকির, জুম্মার বয়ান, মসজিদে ঢুকলে বয়ান, সিএনজিতে উঠলে বয়ান, রিক্সাতে উঠলে বয়ান, অটোর মধ্যে উঠলে বয়ান, প্রাইভেট কারে উঠলে বয়ান, বাসের মধ্যে উঠলে বয়ান, ঘরের মধ্যে ঢুকলে বয়ান, ঘর থেকে বাইর হইলে বয়ান, মোবাইলের মধ্যে বয়ান, ইউটিউবের মধ্যে বয়ান, ফেসবুকের মধ্যে বয়ান, টিভির মধ্যে বয়ান। এত বয়ান শোনার পরেও আমাদের মধ্যে কেন হেদায়েত এখনো আসতেছে না? এখনো কেন ফজরের সময় 10-12 জন মুসল্লি হয়? আপনাদের গ্রামের কথা আমি জানি না, আমি যে মসজিদে জুমা পড়াই, আমি আমার মসজিদের মুসল্লিদেরকে বলছি,
যতক্ষণ পর্যন্ত আপনারা জুম্মার নামাজের সময় যে সমস্ত মুসল্লিরা আসেন, ফজরের সময় যদি ওই সমস্ত মানুষ না আসেন, কষ্টিন কালো আপনারা ইসলামের মজা বুঝবেন না। কষ্টিন কালো সমাজ থেকে মাদক, সুদ, ঘুষ সব কিছু একেবারে নির্মূল করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত ফজরের সময় ফজরের মুসল্লি আর জুম্মার মুসল্লি সমান পরিমাণ না হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা যারা ওয়াজ শুনতে না আসছেন, আমরা যারা ওয়াজ করতে আসছি, আমাদের নিয়তের মধ্যে অধিকাংশ আমরা আলোচক যারা আছে, আপনারা যারা শ্রোতা আসেন, সবাই না, অধিকাংশ আলোচক এবং শ্রোতাদের নিয়তের মধ্যে অনেকটাই বড় ভেজাল। কথা বলেন ঠিক কি না? আপনারা যারা শ্রোতা হিসেবে আসেন বক্তার বয়ান শোনার জন্য, আপনাদের নিয়তের মধ্যে ভেজাল কি যে বক্তা সাহেব কি বিষয়ে আলোচনা করে, কয়টা কৌতুক কইল, কয়টা নাটকের কাহিনী কইল, কয়টা গান গাইল, কয়েকটা সুর দিল কিনা, এইগুলা দেখার জন্য আপনারা আসেন। কি মিথ্যা কথা বলছি? আর তো জোরে কোন মিথ্যা কথা বলছি? এগুলা শোনার জন্য অধিকাংশ, সবাই না, অধিকাংশ মানুষ আসে। এমন নিয়ত করে যদি কেউ আসে মাহফিলে, কিয়ামত পর্যন্ত বয়ান শুনলে কি লাভ আছে? আর একটু জোরে কোন ভাই, লাভ আছে? লাভ নাই, লস। আর আমরা যারা অধিকাংশ আলোচক আছি, আমরা চিন্তা করি যদি একটু সুর দিয়ে কয়েকটা গান বাদ্য বলা যা, কয়েকটা মমতাজ বিবির কয়েকটা যদি কাহিনী বলা যাইতে পারে, তো আমি এখানের মধ্যে মোটামুটি একটা লাইন গার্ড করে লাইলাম। এই আশপাশ কয়েক ইউনিয়নের মধ্যে মোটামুটি আমি ভালো ভাইরাল বক্তা। এই এমন নিয়ত যদি শ্রোতা এবং বক্তার মধ্যে থাকে, আর কিয়ামত পর্যন্ত আপনারা আলোচনা শুনেন, তিল পরিমাণও আল্লাহর কসম ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি না? কাজে নিয়তকে সহি করে নেন যে আমি আলেমের মুখ থেকে, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের মুখ থেকে যে কথাটা শুনবো, আমার জীবনের মধ্যে এটা ফিট করব। বলেন ইনশাআল্লাহ। আর তো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামের মুখ থেকে যে সমস্ত কথা বাইর হয়েছে, সবাইকে সবগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে সোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে আমরা কিছুদিন আগে ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না, এটা চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা? কেন আসলাম, কি নিয়ে আসছি, কি নিয়ে আবার বিদায় হইব, যদি টার্গেট ঠিক না করি তাহলে কিন্তু আমাদের হায়াতের জিন্দিগিটা ব্যর্থতার জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দুর্গাপুর গ্রামের মধ্যে রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করলেন ভাই কোথা থেকে আসছেন? বলে আমি কোথা থেকে আসছি আমি জানি না। জিজ্ঞাসা করলেন ভাই কোথায় আছেন? জানি না। আপনি কোথায় যাবেন? জানি না। এই লোকটা কি সুস্থ নাকি পাবনার পাগলাগারার লোক? পাগল না? আর তো জোরে বলেন সুস্থ না পাগল? এই দুর্গাপুর গ্রামের ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত বলবে এই লোকটা পাগল। আর সে কোথায় আছে, কোথায় যাইবে, তার দিক নির্দেশনা হারায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কোথায় ছিলা, কোথায় আছো, কোথায় যাইবা, যদি দিক নির্দেশনা হারায় ফেলো তাহলে তুমিও ওই ব্যক্তির মতন পাগল। কথা বলেন ঠিক কিনা? ছিলাম কোথায়? রুহের জগতে। আসছি কোথায়? বাবার মাধ্যমে মার পেটে। আসছি কোথায়? দুনিয়ার পেটে। যাব কোথায়? কবরের। আত্মজোরণ কবরের পেটে। রুহের জগতে ছিলাম, মনে করছিলাম এটাই বুঝি আমার থাকার জায়গা। ফেরেশতারা বলেন না না, এটা তোমার থাকার জায়গা না, চান্দো বাইরো এখান থেকে। আসলাম বাবার মাধ্যমে মায়ের পেটের মধ্যে, মনে করছি হায়রে এটাই বুঝি আমার দুনিয়া। 10 মাস 10 দিন পার হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা বাচ্চার কানে কানে বলে ও চান্দু, এটা থাকার জায়গা না, এখান থেকে তোমার বাইরে তুই। মার পেট থেকে বাইর হয়ে আসলাম দুনিয়ার পেটের মধ্যে। 70-100 বছর বাইচে গেলাম দুনিয়াতে। সংসার জিন্দেগি করার পরে আজরাইল আলাইহিস সালাম এসে বলে ও আল্লাহর বান্দা চলো এবার, এটাও তোমার থাকার জায়গা। আর টুজরে বলেন থাকার জায়গা না। চলে গেলাম কবরে। কবরও কি থাকার জায়গা? আর টুজরে কোন কবর থাকার জায়গা? থাকার জায়গা না। কবর থেকেও আমাকে উঠতে হবে, আপনাকে উঠতে হবে। সকলে চলে যাব হাসরের ময়দানে। ফুলসিরাতের পার। ফুলসিরাতের পার কি থাকার জায়গা? ফুলসিরাতের পারও থাকার জায়গা না। চলে যাব মিজানের পাল্লার কাছে, ওইখানেও কি থাকার জায়গা? ওইখানেও থাকতে পারবো না। চলে আসবো সকলেই আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে। হাসরের ময়দানও কি থাকার জায়গা? হাসরের ময়দানও থাকার জায়গা না। হইলে আমল ভালো হইলে চলে যাব জান্নাতে, আমল খারাপ হইলে চলে যাব জাহান্নামে। এটাই চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। বান্দা তোমার চোখের সামনে দুইটা রাস্তা খুলে দিলাম, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। বান্দা তুমি যাইবা কই তোমার ইখতিয়ার। জান্নাতের রাস্তায় যাইতে গেলে জান্নাতের রাস্তা খোলা আছে, জাহান্নামের রাস্তায় যাইতে গেলে জাহান্নামের রাস্তাও খোলা আছে। তোমার ইচ্ছা। ফাঁস এবং ফেল এটা তোমার বোঝা যাবে যখন রেজাল্ট বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কি না? আর রেজাল্ট জানানোর জায়গা কোথায়? হাসরের ময়দান। কোথায়? হাসরের ময়দান। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা রেজাল্ট জানায় দিবেন, আব্দুল করিম ভাই, আব্দুর রহিম ভাই, আব্দুল সাত্তার ভাই আমল কি করছেন? যদি ভালো আমল করে থাকেন আলহামদুলিল্লাহ, রেজাল্ট তো ভালো চলে আসলো। আর খারাপ আমল হয়ে গেলে রেজাল্ট তো খারাপ হবে। কারণ পরীক্ষার হলের মধ্যে যখন আপনি লিখবেন খাতার মধ্যে, সাদা কাগজের মধ্যে, তখন আপনি প্রশ্নগুলো যে করছে প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না। আপনি কাগজটা নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন হল গার্ডকে, আপনার উস্তাদকে, হুজুর আমাকে বা স্যার আমাকে এই শব্দটা, এই প্রশ্নটার উত্তর আমি বলতে পারতেছি না, একটু বইলা দেন। আপনার স্যার আপনার হুজুরকে বইলা দিবে? আর তো জোরে কোন বইলা দিবে? আপনার স্যার আপনার হুজুর বলবে কি, বাবা এখানের মধ্যে পরীক্ষা দিতে আসছো, এটা তোর ক্লাস না, আমি তোমাকে বইলা দেব। পরীক্ষার হলের মধ্যে তুমি সঠিক লেখো, বেঠিক লেখো, ভুল লেখো, চুপ করে বসে থাকো, এটা সম্পূর্ণ তোমার এখতিয়ার। রেজাল্টের সময় দেখা যাবে তুমি ফাঁসের ছাত্র না ফেলের ছাত্র। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর মধ্যে আপনি আমি ছিলাম না, এখন আছি, কয়েকদিন পরে থাকবো না, কি নিয়ে যাইতেছি হাসরের ময়দানে বোঝা যাবে আপনি আমি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কিন্তু ভুলে যাও না, ছিলা কোথায়, আসো কোথায়, যাইবা কোথায়। ও ভাই, যদি ইসলাম মানেন হয়ে যাবেন আবু বকর, ইসলাম মানবেন না হয়ে যাবেন আবু জাহেল। সুজাওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগে আপনি আমার মতোই তো মানুষ ছিলেন। কি বলেন, মানুষ ছিলেন না উনি? আমাদের মতোই তো ওনার চোখ ছিল, ছিল না? আমাদের মতনই হাত পা ছিল, আমাদের মতনই সংসার জিন্দেগি ছিল, বরংস আমাদের চেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু মদিনার নবীজির আদর্শের মালাকে এমনভাবে গলার মধ্যে লাগাইছেন, মদিনার নবীর প্রেমের পানি এমনভাবে উনি পান করছেন, জীবন দিতে রাজি আছে, কিন্তু মদিনার নবীর আদর্শ থেকে তিল পরিমাণ সরতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আশারায়ে মুবাশশারাত ১০ জন ব্যক্তি সাহাবীর নামে ১০টা জান্নাতি টিকিট চলে আসছে। রাসূলের হাতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে আশারায়ে মুবাশশারাত ১০ জন সাহাবীর নামে 10টা টিকিট চলে আসছে, এই নেন আপনার ১০ জন সাহাবীর হাতে টিকিটগুলো পৌঁছায় দেন। নবী আমার মদিনার নবী 10টা টিকিটের প্রথম টিকিটটা, জান্নাতি টিকিটটা সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকের হাতে উঠায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, রাসূল যে ব্যক্তির হাতের মধ্যে জান্নাতি 10টা টিকিটের প্রথম টিকিটটা রাসূল হাতের মধ্যে দিবেন আর বলছে আবু বকর তুমি জান্নাতি, এই ব্যক্তির কি আর কোনো পেরেশানি আছে, টেনশন আছে, চিন্তা আছে? কি বলেন, কথা বলেন, চিন্তা আছে? আল্লাহ, উনার তো আর আমলের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, হালাল হারাম বাঁচার প্রয়োজন নাই, রাসূলের সুন্নত মোতাবেক চলার প্রয়োজন নাই, আল্লাহর হুকুম মানার প্রয়োজন নাই, কারণ রাসূলই তো ওনাকে জান্নাতের টিকিট দিয়ে দিছে। তো যেই ব্যক্তির হাতের মধ্যে জান্নাতের টিকিট চলে আসছে, ওই ব্যক্তির তো আর দুনিয়া তো পেরেশানি নাই, আখিরাত তো পেরেশানি নাই, দুনিয়ার কোনো টেনশনই নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়াও ওনার পরিবর্তন এমন হয়েছিল যে জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার আগে ওনার হালাত যেরকম ছিল, জান্নাতের টিকিট পাইয়া হালাত আরো ভয়ঙ্কর হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটেন, একটা বন, একটা গাছ, একটা গাছের পাতা উঠে বলতেছে, হায় রে, তুমি যদি গাছের পাতা হয়ে গেছো, তুমি রাস্তার মধ্যে পড়ে নিছো, হয়তোবা কোনো জঙ্গলের কোনো পশু বা কোনো বেড়া বকরি দুম্বা তোমাকে খায়া ফেলবে। হাসরের ময়দানে কোনো বিচার দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগবে না, কাঠগড়াতে দাঁড়ানো লাগবে না। কিন্তু জানো, আমি আবু বকর সিদ্দিক মানুষ হইছি, না জানি কাল হাসরের দিন আল্লাহ তাআলা আমাকে সেই জাহান্নামীদের কাতারের মধ্যে দাঁড় করায় দেয়। উনার হালাত তো এরকম ছিল যে নামাজের মধ্যে পড়তেছেন, আয়াত নাজিল হয়ে গেছে,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কাল হাসরের দিন নাফরমানদেরকে বলবেন, ও আমার নাফরমান বান্দারা, আজকে তোমরা হাসরের ময়দানে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন আয়াত তেলাওয়াত করলেন, সারা রাত আয়াত তেলাওয়াত করতেছেন আর নামাজের মধ্যে কান্না করতেছেন, আল্লাহ না জানি কাল হাসরের দিন আমি আবু বকরকে সেই জাহান্নামীদের কাতারের মধ্যে দাঁড় করায় দেব। কুরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়ায়া ফুফাইয়া কান্না করেন। মদিনার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন দাঁড়াইয়া ফুফাইয়া কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, আমি কান্না করতেছি এই জন্য গো নবী, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করে দিল, হে পয়গম্বর, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের থেকে জানমাল খরিদ করে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ বিনিময় মুমিনদেরকে জান্নাত দিয়া দিলাম। মদিনার নবী বলেন, আবু বকর, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জানমাল খরিদ করে নিলেন, ভালো কথা, আবার মুমিনদেরকে জান্নাত দিয়া দিলেন, তাও তো ভালো কথা, কান্নার কি আছে? হযরত আবু বকর বলেন, নবী আমার, আপনি তো জানেন আমি একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। নবী আমার, আমি আজকে দোকানের মধ্যে কাপড় নিয়ে বসছি ব্যবসা করার জন্য। হঠাৎ করে আমার দোকানের মধ্যে আশ্চর্যজনক একজন কাস্টমার চলে আসলো। একজন মহিলা কাস্টমার এসে বলে, আবু বকর, দীর্ঘ 6 মাস আগে তোমার দোকান থেকে আমি একটা কাপড় খরিদ করে নিয়েছিলাম, এই নাও কাপড়টা পছন্দ হয় নাই, ফেরত নিয়ে নাও, আমার টাকাটা ফেরত দিয়া দাও। হযরত আবু বকর বলেন, ও মা, কাপড় তো নিব, কোনো সমস্যা নাই, মাগো কেন আমার কাপড়টা 6 মাস পূর্বে ফেরত নিয়েছিলেন, এখন কেন ফেরত দেওয়ার জন্য আসছেন? মহিলা বলে, আবু বকর, তোমার দোকানের কাপড়টাই আমার কেমন যেন পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক তো মদিনার নবীর আদর্শে লালিত হয়ে গেছে, কারণ মদিনার নবী বলেছেন, ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করো, তোমার দোকানের মধ্যে একটা কাস্টমার চলে আসছে, তোমার দোকান থেকে একটা মাল খরিদ করলো, কাস্টমারের পছন্দ হয় নাই। মদিনার নবী বলেন, ও ব্যবসায়ী, কাস্টমার তোমার দোকানের মালটা ফেরত দিতে চাইলে মুস্কি হাসি দিয়া তার মালটা ফেরত নিয়ে নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া মহিলা থেকে 6 মাস পূর্বের কাপড়টা ফেরত নিয়ে নিলেন। 6 মাস পূর্বের কাপড়টা যখন ফেরত নিয়ে নিলেন, মহিলা চলে গেল, কান্না করতেছেন দোকানের মধ্যে বসে বসে। নবীজিকে যখন কাহিনী শুনায়া দিলেন, নবী আমার বলেন, আবু বকর, তুমি একজন ইমানদার মুমিন, ওই মহিলা তোমার কাছ থেকে ইসলামের আদর্শটা শিখে গিয়েছে। হযরত আবু বকর বলেন, নবী আমার, আপনি জানেন না গো নবী, কুরআন শরীফের আয়াতটা আমার বারবার আমার জেহেনের মধ্যে কাজ করতেছে, আমি চিন্তা করতেছি গো নবী। ও নবী, আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, রাত্রেবেলা আমার ঘুম হয় নাই,
দিনের বেলা আমি ভালো করে স্বস্তি মতো থাকতে পারি নাই। ও মদিনার নবী, আপনার কাছে আসছি, মদিনার নবী গো বলে দেন, আমি আবু বকর চিন্তা করতেছি ওই মহিলার মতন কাল হাসরে যদি আমার আল্লাহ বলেন, আবু বকর আমি আল্লাহ তোমাকে জানমাল দিয়েছিলাম, বিনিময় জান্নাত খরিদ করেছিলাম, জান্নাত দিয়েছিলাম তোমাকে। ও আবু বকর, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জিকিরটা আমার পছন্দ হয় নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার তাহাজ্জুদ দান খয়রাত আমার পছন্দ হয় নাই, তোমার আমলটা তুমি নিয়ে নাও। আর ওই মহিলার মতন আল্লাহ যদি বলে আমার জান্নাতটা আমারে ফিরায়া দাও। সুবহানাল্লাহ। ওনাদের চিন্তা চেতনা, ওনাদের ধ্যান ধারণা কোথায় ছিল, আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি ভাই? আমরা কোথায় আছি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর 10টা জান্নাতি টিকেটের 2 নাম্বার যে টিকেটটা যেই ব্যক্তির হাতে রাসূল দিয়েছিলেন, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ইতিহাস তো আরো করুণ ইতিহাস। উনাদের ইতিহাসগুলো বয়ান করলে মাসের মাস পার হবে, শেষ হবে না। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি ভাই, উনারা তো সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল বলছেন আমার সাহাবায়ে কেরাম হইল আকাশের তারকার মতন। রাসূল বলছেন আমার সাহাবায়ে কেরামের জামাতের যুগটা হইল সোনালী যুগ। আমার সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে এত পছন্দের, আমার সাহাবায়ে কেরামের দল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতি মুহাম্মদীর আমলগুলাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আদনার থেকে আদনা একজন সাহাবীর আমলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওনার আমল পরিমাণ সমপরিমাণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মতন আব্দুল কাদের জিলানীকে যদি 70 জন জিলানী এক জায়গার মধ্যে করে একটা পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়, আর নবীজির আদনা থেকে আদনা সাহাবী, যেই সাহাবী ঘোড়ার উপর দিয়ে সাওয়ার হয়ে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, সেই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তো ঘোড়ার পায়ের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে ঘোড়ার পায়ের ধুলার এত দাম, ঘোড়ার কত দাম, ঘোড়ার মধ্যে যেই ব্যক্তি সাওয়ার হয়ে আছে ওই ব্যক্তির কত দাম, ওই ব্যক্তি যেই ব্যক্তির হাতে কালিমা পড়েছে সেই রাসূলের কত দাম। একটু জোরে কোন, আরেকটু জোরে কোন। মুখ দিয়ে তো বলি আপনি আমি আশিকে রাসূল, আশিকে, আরেকটু জোরে বলেন। কাজকর্মে বোঝা যায় আপনি আমি আশিকে রাসূল না আশিকে জিলাপি। আরেকটু জোরে বলেন। জিলাপি। যারা বলে মুখ দিয়ে আশিকে রাসূল, মদিনার ইশক ভালোবাসা অন্তরের মধ্যে লালিত করতেছি, তাদেরকে দেখা যায় যখন 1500 বছর পরে এসে বাংলার জমিনের মধ্যে নাস্তিক আর মুরতাদরা আমার মদিনার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে টানাটানি করে, তখন তাদেরকে আর ময়দানে দেখা যায় না, তাদেরকে আর তখন ময়দানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। প্রকৃতপক্ষের আশিকে রাসূলরাই ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়ে পুলিশের গুলি খায়। জোরে বলেন ঠিক কিনা? মুখ দিয়ে বললাম আশিকে রাসূল, কম্বল নিয়ে শুয়ে গেলাম গা শীতের মধ্যে, ঘরের মধ্যে আরাম করতেছি আর তাসবিহ টানতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, এই তাসবিহ টানা দিয়ে আপনি হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাইবেন না। কারণ যেই সময় আপনি আশিকে রাসূল, আপনার নেতাকে গালি দিলে আপনার শরীরে লাগে, আপনার আব্বাকে গালি দিলে আপনার শরীরে লাগে, আপনার আম্মাকে গালি দিলে আপনার শরীরে লাগে, মদিনার রাসূলের বিরুদ্ধে কথা বললে আপনার শরীরে লাগে না, আপনি কোনোদিন অরিজিনাল ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলছে, আবু বকর, উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার বিবির চাইতে ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলছে লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলছে লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ক্ষেত খামার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলছে লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয় স্বজন সব চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছে লা ইউমিনু। হে উমর, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বইলা দেন কি বললে আমি পরিপূর্ণ মুমিন হইতে পারবো? রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমি মদিনার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে আশিক রাসূল হইতে পারবা না। হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে মদিনার নবীর উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আসলাম ১৫০০ বছর পরে। ১৫০০ বছর পরে আসছি, ২০২২-২৩ সালের মধ্যে আমরা আছি। ওরে নবীর উম্মতের দল, মদিনার নবীর আদর্শের গান যত কবি লেখছে, যত দার্শনিক আমার নবীর আদর্শের গান গাইছে, আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল করে সকলের উত্তরগুলো দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে এমন আদর্শওয়ালা বানাইলাম, আমি আল্লাহ আপনাকে এমন মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, তাদেরকে আপনি লাঠি পিটা করতে হবে না, আপনার চরিত্র দেখি বুঝতে পারবে আপনি কেমন নবী। সুবহানাল্লাহ। আমার নবী আদর্শের বড় মাপকাঠি। আমার নবী ১৫০০ বছর আগে দেখা গেছেন উম্মত মাথার চুলটি কেমনে কাটবা, উম্মত হাতের নখগুলো কেমনে কাটবা, উম্মত কেমনে খানা খাইবা, উম্মত কেমনে ঘুমাইবা। আমার নবী বলছে কিনা? আরেকটু জোরে বলেন। শুধু কি বলছেন না, প্র্যাকটিক্যাল দেখায় গেছেন? আরেকটু জোরে বলেন। ওরে মদিনার নবীর আশিক, তুমি হাতের মধ্যে নিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, কিন্তু তোমার মাথার চুলগুলো কেন রোনাল্ডোর মতন টালটো বাল্টো সল্টোর মতন কাড়া? ওরে যুবক, তুমি নবীর আশিক দাবি করো, তোমার গালের মধ্যে মদিনার নবীর আদর্শের দাড়িটা কোথায়? ওরে যুবক, যেই রোনাল্ডো আর মেসিকে আমি ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় সেই রোনাল্ডো আর মেসি আমার দেশটার নামটাই জানে না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই রোনাল্ডো আর মেসি, এই ফুটবল খেলোয়াড়দেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আমাদের বাংলাদেশ যে একটা আছে পৃথিবীর মধ্যে জানেননি, বলবে বাংলাদেশ আবার কিতা, চিনি না আমার দেশ, আমার চিনব দূরের কথা। কই হের বাড়ি আর আমার বাড়ি কই? আমি এর আদর্শরে গলার মালা বানাইছি। হে যে কাপড় ভরে আমি কাপড় ভরি, হে যে চুল কাটে আমি এমনি চুল কাটি, হে যে দাড়ি কাটে আমি এমনি দাড়ি কাটি, হে যে ড্রেস পরছে আমি ড্রেস। আমি প্রমাণ করে দিতে চাই, মদিনার নবীর ড্রেস, মদিনার নবীর আদর্শ ভাল লাগে না, রোনাল্ডোর আদর্শটি ভাল লাগে। তো ডরায়েন না, রোনাল্ডোর সাথে একসাথে যাইবেন জাহান্নামে, বইয়ের কোনো কারণ নেই, এটা অপেক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আশ্চর্য কারবার। তোমাকে যে ব্যক্তি দেখে নাই, তুমি যাকে দেখো নাই, সে তোমার প্রেমে পাগল পারা হইয়া জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জন্য কান্না করছে। রওজে আথারের মধ্যে শুয়া আজ উম্মতি উম্মতি বলে কান্না করে। সেই মদিনার নবীর আদর্শকে ফালায় দিলা, সেই আদর্শকে ফালায় দিলা। যেই নবী হাসরের ময়দানের মধ্যে উম্মতের জন্য কান্না করতে করতে চোখের কুটা কালো বালায় ফেলবে। তারেক জামিল সাহেব, পাকিস্তানের তারেক জামিল কিতাবের মধ্যে লিখছেন, হাসরের ময়দানের মধ্যে আমার রাসূল আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন, এইভাবে রাসূলের রুমাল মুবারককে দাঁড় করাইবেন, এইভাবে দুইটা হাত মুবারক দিয়া। কিতাবের মধ্যে আছে আমার নবী যে রুমালটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন,
ওই রুমালটার মধ্যে কিছু কাদা মাটি ভরা থাকবে, কাদা মাটি। হাসরের সমস্ত মানুষের মধ্যে কৌতূহল জাগবে, মদিনার নবীর রুমাল মুবারকের মধ্যে কেন কাদামাটি? এই কাদামাটি কিসের কাদামাটি? উত্তর আসবে, মদিনার নবীর রুমালের মধ্যে যে কাদামাটিগুলা দেখো, এই কাদামাটিগুলো দুনিয়ার কোনো সাধারণ কাদামাটি না। রাসূল আমার মদিনার রওজা থারের মধ্যে যেই সময় শুয়ে গেলেন, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি বলে রওজার মধ্যে কেঁদেছে। আমার নবীর চোখের পানি মুবারক দিয়ে রুমাল মুবারক কাদা হয়ে গিয়েছে। ওরে নবীর উম্মত, আজকে তুমি সেই নবীর আদর্শ থেকে দূরে সরে গেলা, যে নবী তোমার আমার জন্য এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে আপনি আমার জন্য। যে নবীর শরীরের মধ্যে মশা মাছিটা বসা হারাম, আপনি আমার জন্য আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে। আজকে তুমি আমি কেমন উম্মত হইলাম? আজকে আমার নবীর আদর্শকে নিয়ে বাংলার জমিনের কিছু নাস্তিক আর মুরতাদ ব্লগাররা আমার নবীর চরিত্র নিয়ে টানাটানি করে, তুমি আমি কিছু বলি না, চুপ থাকি রে মুসলমান। আল্লাহর কসম, কোনদিন হাসরের ময়দানের মধ্যে কষ্টিন কালো রাসূলের সুপারিশ পাওয়া সম্ভব না, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি খাওয়া সম্ভব না। ওরে নবীর উম্মতের দল, আপনি আমি তো পারবো না হানজালার মতন শহীদ হইয়া যাইতে, আপনি আমি তো পারবো না বেলালের মতন আশেক হইতে, আপনি আমি তো পারবো না আবু বকরের মতো আশেক হইতে, আপনি আমি তো পারবো না উমরের মতো আশেক হইতে, আপনি আমি তো পারবো না উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মতন আশেক হইতে। ওরে নবীর উম্মতের দল, আশেকের প্রথম সিঁড়ির মধ্যে যদি পারে কি বিদায় হইতে পারি, কাল হাসরের ময়দানে আমার নবী উম্মতি বলে স্বীকার করে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাবে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। সবাই বলেন, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারল তারে বেঈমানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনা কে তোরা বেফুল সিরাত মিজানে। আশিক হবেরা দারাই শাহেনশাহ দো আলম, আশিক হবেরা দারাই শাহেনশাহ দো আলম, সুন্নত की पैरवी करते रहूं हर चाहर दम, सुन्नत की पैरवी करते रहूं हर चाहर दम। तो को जाओ सुन्नते अहमद
কুজাবা মুহাম্মদ কইবুয়াদ নিসবত তোরা এরে নবীর আশিক পারবো না হানজালার মতন আশিক হইতে উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুর মতন আশিক হইতে পারবো না হযরত বিলালের মতো আশিক হইতে আজকে ১৫০০ বছর পরে ২০২২-২৩ সালে আমরা প্রমাণ করতে দিতে চাই আজও যদি মদিনার নবীর আশিক যারা জীবিত আছে ও নাস্তিকের দল ও বেঈমানের দল তোমরা মনে করছো আবু বকর সিদ্দিক নাই আমার নবীর আদর্শের গান কে গাইবে তোমরা মনে করছো উমর নাই আমার নবীর আদর্শের গান কে গাইবে তোমরা মনে করছো বিলাল নাই আমার নবীর আদর্শের গান কে গাইবে আমরা ১৫০০ বছর পরের উম্মত বলে দিতে চাই আসো আমাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত কত বেশি আমরা আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য জান মাল সম্পদ সবকিছু বিলীন করতে হয় কারা কারা প্রস্তুত আছেন দুইটা হাত দেখে আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম সম্মানিত হাজিরিন আমরা ১৫০০ বছর পরের উম্মত আসছি নাস্তিক আর মুরতাদরা মনে করেছে এই দেশের মধ্যে ইসলামী মাইন্ডের একটা দেশ ইসলামী কান্ট্রি আমাদের বাংলাদেশ এই দেশের মধ্যে যা তা মন চাই তাই বলতে পারবো ইসলামের বিরুদ্ধে বাধাদনের কেউ নাই কি বলেন ঠিক কি না নাস্তিক মুরতাদরা মনে করেছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই জমিনের মধ্যে হুঙ্কার দিয়েছেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে হুঙ্কার দিয়েছেন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে হুঙ্কার দিয়েছেন আল্লামা আহমদ শফি এই জমিনের মধ্যে হুঙ্কার দিয়েছেন মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই মুফতি আজম দুনিয়াতে নাই ফখরে বাঙ্গাল দুনিয়াতে নাই আল্লামা আহমদ শফি দুনিয়াতে নাই কিন্তু তাদের রেখে যাওয়া সন্তান আমরা আছি প্রয়োজন যদি হয় আমরা আমাদের জীবনকে বাজি করতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আপনি আমাকে দান করছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে আরেকটু জোরে কোন আরেকটু জোরে বলুন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে বলছে আল্লাহ নবী না হইয়া যদি বিশ্ব নবীর উম্মত হইতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইতো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন এমন একজন নবী আল্লাহ তাআলা আপনি আমাকে দান করছেন যিনি সমস্ত নবীদের নবী কথা বলেন ঠিক কিনা যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি রাহমাতুল লিল আলামিন যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া কথা বলেন ঠিক কিনা এমন একজন নবী দান করছেন যে নবীর জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত নবীজির চলাচলন কথাবার্তা উড়া বসা একটা কাজের মধ্যে তিল পরিমাণ দোষ খুঁজে পাওয়া যাবে না তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ একটা আদর্শ ব্যক্তির নাম বলো যার চরিত্রের মধ্যে তিল পরিমাণও ভেজাল নাই দেখাইতে পারবে দেখাইতে পারবে কিন্তু আপনি আমার নবীর আদর্শটা কেমন আদর্শ আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আর তুজরে কোন সুবহানাল্লাহ বলো জোরে বুঝছি না সুবহানাল্লাহ বুঝ না বুঝতে বলবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রওয়ালা বানাইছি মহান চরিত্রের অধিকারী আপনাকে বানাইছি আপনি কাফেরদেরকে পিটাতে হবে না আপনি কাফেরদেরকে লাঠি চার্জ করতে হবে না আপনার আখলাক দেখি তারা বলে ফেলবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের সাথে সাপুরিয়ার দেখা সাপুরিয়া যখন আমার নবীকে দেখলো সাপুরিয়া জিজ্ঞাসা করে মুহাম্মদ সাপুরিয়া বলে ও মুহাম্মদ তুমি কে তোমার পরিচয় দাও সাপুরিয়া যখন আমার নবীকে প্রশ্ন করলো আমার নবী বলেন রে সাপুরিয়া
তোমার সেই গাট্টির ভিতরে যে সাপটা আছে সাপটাকে জিজ্ঞাসা করো আমি কে, সেই বলে দিবে। সুবহানাল্লাহ। সাপুরিয়া বলে, ও মুহাম্মদ, সাপ কি কথা বলতে পারে? আমার নবী বলেন, হ্যাঁ, আমার আল্লাহ চাইলে সাপও কথা বলতে পারে। সাপুরিয়া বা তার গাট্টি থেকে সাপটাকে বাহির করে সাপকে জিজ্ঞাসা করে, সাপ বলতো দেখি ব্যক্তিটাকে তুই কি চিনস? সাপ সঙ্গে সঙ্গে বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওরে হাম্মদ, তুই তো আমার রাসূলকে চিনলি না, আমার রাসূলকে চিনলি না, ইনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাপুরিয়া বলে, ও আল্লাহর নবী, আমাকে এখনই কালিমা পড়াইয়া দেন, আমি এখনই শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। সবাই বলেন, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। শোনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? ও বুঝি গাছেতে থাকি, বুঝি ডাকছো নবীরে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। শোনো ওরে আকাশের তারা, করছো কেন মিটি মিটি? শোনো আকাশের তারা, করছো কেন মিটি মিটি? ও বুঝি আকাশে থাকি হিয়া বুঝি ডাকছো নবীরে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছে প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। নবীকে দেখতে চাননি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মদিনার নবীকে দেখতে চাননি রে মুসলমান? ওরে নবীর উম্মতের দল, হযরত আবু বকর সিদ্দিকের চোখটা যেন কত ভাগ্যবান চোখ, আমার নবীকে দেখেছে। হযরত উমরের চোখটা কত ভাগ্যবান চোখ, আমার নবীকে দেখেছে।